আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2021 শর্ট সিলেবাস ক্র্যাশ কোর্সের আজকের উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা দেখতে দেখতে ত্রিকোণমিতির 6 নম্বর ক্লাসে চলে এসেছি। তোমরা ইতোমধ্যেই হয়তো স্যারের পোস্টটি দেখে নিয়েছো, যেখানে স্যার বলেছিলেন আজকে আমরা ত্রিকোণমিতির এমসিকিউ সলভ করব। তো আশা করছি তোমরা সবাই ক্যালকুলেটর নিয়ে বসে পড়েছো। আহ স্যার তোমাদেরকে বিভিন্ন মজার মজার সমস্যা দেবে, তোমরা সেগুলো সমাধান করে ফেলবে। আমি আর দেরি না করে স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। ভালো আছো, আব্দুল্লাহ? জি স্যার, তো আমিও ভালো আছি। আজকে আমাদের মোটামুটি হায়ার ম্যাথের ত্রিকোণমিতির লাস্ট ক্লাস। মানে আমাদের এমসিকিউ সলভ ক্লাস। এরপর যদি ওদের প্রবলেমস থাকে ওই প্রবলেম সলভিং ক্লাসগুলো আমরা করব। সবার জন্য আমরা একটু অপেক্ষা করি। সবাই জয়েন করুক। জয়েন করার সাথে, সাথে আমরা ক্লাস শুরু করে দিব। আজকে মেইনলি ক্লাসটা তোমাদের জন্য। তোমরা আজকে ক্লাসটা কন্ডাক্ট করবা। আমি জাস্ট শুধু তোমরা যেই জায়গাগুলোতে আটকায় যাবা, ওই জায়গাগুলোতে আমি তোমাদের সলভ দিয়ে দিব। যে কেন ভুল হইলো, কে পারলো, কে পারলো না, কেন পারলো না, কিভাবে করা উচিত, ওই বিষয়গুলো আজকে আমরা দেখাবো। মানে আমরা একটা রিয়াল লাইফ এক্সামের ফিলিং পাইতে যাইতেছি আজকের ক্লাসে। একদম পুরাপুরি রিয়াল লাইফ এক্সাম ফিলিং নিয়ে আজকে ক্লাস করব। মানে আমরা যেরকম এমসিকিউ এর ভিতর যেরকম চিন্তা ভাবনা করি, একদম রোমহর্ষক কাহিনী যেগুলা, কখন গিয়া কোন পয়েন্টে গিয়ে আমরা আটকা যাই, যে কোন জিনিসটা বুঝতেছো না, একদম টু দা পয়েন্ট। হাই হ্যালো কোনো দরকার নাই, টু দা পয়েন্ট। স্যার আমি এই জিনিসটা বুঝতেছি না, এটা কেন এমন হইলো, এইরকম ডিরেক্ট টু দা পয়েন্ট আমি অ্যান্সার চাই, ঠিক আছে? আর আজকের ক্লাস শেষে আশা করি আমরা ত্রিকোণমিতির প্রো হয়ে যাব, বস হয়ে যাব। সো আস্তে আস্তে আসো সবাই, দেখি আমরা শুরু করি। উম, আব্দুল্লাহ তুমি একটু দেখো, মোটামুটি যদি স্টুডেন্ট এঙ্গেজ হয় আমরা স্টার্ট করে দিব। জি স্যার, ইতোমধ্যে আমাদেরকে প্রায় 100 জনের মতো জয়েন করে ফেলেছে। আমি কিছু কমেন্ট করছি। ইসনাহার সারা বলেছে আসসালামু আলাইকুম স্যার, আপনাকে সালাম দিয়েছে। এরপর সবাইকে ফয়সাল। ওয়ালাইকুম আসসালাম, আদাব, সালাম, নমস্কার সবার জন্য একসাথে দিয়ে দিই। সবাই তোমরা ভালো করে বসো, আজকের ক্লাসে আমরা অনেক মজা করতে চাই। এছাড়া আমাদের। আরেকটা কমন প্রশ্ন, কাফি আমি একটু তোমাকে ডিস্টার্ব করি। আরেকটা জি কমন জি। প্রশ্ন, আপনি কেমন আছেন? অবশ্যই ভালো আছি। আমার বাসায় আজকে ক্লাস নিতে পারতেছি না, আরেক জায়গায় ক্লাস নিতেছি, শুধুমাত্র তোমাদের টানে। ওই একটু সাউন্ড নিয়ে প্রবলেম আছে, ওটার জন্য আমি একটু অন্য জায়গায় আসছি তোমাদের ক্লাসটা নিতে। কারণ আজকে ক্লাসটা অনেক ইন্টারেস্টিং ভাবে ডিজাইন করছি, জানি না তোমাদের কতটুকু ভালো লাগবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারবা। তো আমি ভালো আছি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, নমস্কার, আদাব। নেক্সট যাও। ওকে, এছাড়া আমাদের সঙ্গে ইতিমধ্যে জয়েন করে ফেলেছে আজরা জামান, ফাতিমা সরকার, জেসমিন রহমান, আরাফাত চৌধুরী এবং সবাই জয়েন করে যাচ্ছে। তো স্যার, ইতিমধ্যেই 3-4 মিনিট হয়ে গিয়েছে, আমরা মনে হয় মূল পড়ায় চলে যেতে পারি। ওকে। সো পাগলারা, বসেরা আমার, রেডি হয়ে যাও খাতা কলম নিয়ে। প্রত্যেকটা একটা একটা এমসিকিউ দিব। একটা একটা এমসিকিউ নিয়ে তোমরা কমেন্টে জানায় দিবা যে উত্তরটা কি। প্রত্যেকটার জন্য আমি তোমাদের 30 সেকেন্ড করে টাইম দিব, তারপর আমি অ্যান্সার দেওয়া শুরু করে দিব। তো দেখি কে পারো এমসিকিউ নিয়ে। কারণ আমাদের সবার একটা কনফিউশন থাকে, স্যার টাইমের ভিতর 25টা এমসিকিউ দিতে পারি না, 25টা এমসিকিউ শেষ হয় না, এই টাইপের বেশ কিছু আমাদের কথাবার্তা থাকে। তো চলো আমরা এমসিকিউ এ চলে যাই সরাসরি। ক্যালকুলেটরটা লাগবে প্রবলেমগুলো সলভ করার জন্য। এখন দেখি কে অ্যান্সার দিতে পারে সবার আগে। প্রথম এমসিকিউ, লোডিং। বলো তো, এই যে এমসিকিউটা আছে, যে ষাটমূলক পদ্ধতি, এটা নিয়ে অনেকগুলা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? অনেকগুলা প্রশ্ন আসতে পারে এটা নিয়ে, যে কি করে আমরা এখান থেকে বৃত্তীয়তে যাইতে পারি, বৃত্তীয় থেকে ষাটমূলকে আসতে পারি, কিভাবে কি করতে পারি, ওই টাইপের প্রবলেমগুলো এখান থেকে আসে। তো তোমাদের জন্য দেখি কে আনসার দিতে পারো দ্রুত। এই সূত্রটা আমাদের খুব ভালো লাগবে। তো রেডি সবাই? বলো অ্যান্সার কত? অ্যান্সার কত? অলরেডি অ্যান্সার দেওয়া শুরু হয়েছে আমাদের। সাবাস, সবাই একদম তন্দুরুস্ত রেডি হয়ে আসছে। মানে আজকে বাদ যাবে না একটি শিশু, সব পারবো আমরা। ওকে, একজনেরও ভুল হয় না উত্তর এখন পর্যন্ত যা দেখতেছি। সবাই সঠিক উত্তর দিতেছে, সবাই সঠিক উত্তর। হ্যাঁ, সবার উত্তরই সঠিক, কারণ এটা আমাদের হুবহু বেসিক থেকে উত্তরটা এসে গেছে। আমাদের যে বেসিক প্রশ্নটা ছিল, বেসিক প্রশ্ন থেকে উত্তরটা আসছে। সো যারা উত্তর দিতেছ, ভালো করে দিবা, যাতে করে আমরা পরবর্তীতে এই কাজগুলো করতে পারি। হ্যাঁ,
ওকে, সবাই সি সি সি, গুড। সবাই তো সি সি করতেছে কেন? এত সি কেন বলো তো? এত সি সি বললে হবে? আচ্ছা, সবার আনসার মোটামুটি দেয়া শেষ এবং সারপ্রাইজিংলি না, এটা অ্যাজ এক্সপেক্টেড সবাই উত্তরটা পারছে। উত্তর কি? মেলায় নাও। উত্তর হচ্ছে গ নাম্বার। এই জিনিসটা একটু ভালো করে রাইখো। এটা দিয়ে পরবর্তীতে আর আমি ২ টা বা ৩ টা প্রশ্নের উত্তর দিছি আরো। ২ টা বা ৩ টা এমসিকিউ আছে এই রিলেটেড। সো সবাই একটু ভালো করে দেখো। ওকে, সবাই সঠিক উত্তর দিছে, সবাই সঠিক উত্তর দিছে, সবাই সঠিক উত্তর দিছে। এই আজকে কমেন্ট পড়া হবে না। আজকে দেখব কে ভুল উত্তর দিছে ওইগুলা খালি দেখব আমরা। যারা পারি নাই তারা দেখব। নেক্সট আমাদের বেসিকটা একটু ঝালাই হলো। নেক্সট বলো দেখি এইটার উত্তর কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান কোণের মান ৭০ ডিগ্রি হলে অপর কোণটির মান রেডিয়ানে কত? একটা সমবাহু ত্রিভুজ আছে, একটা সমবাহু ত্রিভুজ আছে, সমদ্বিবাহু সরি, সমদ্বিবাহু ত্রিভুজ আছে। সেখানে সমান সমান কোণের মান দেয়া আছে ৭০ ডিগ্রি। অপর কোণের মান রেডিয়ানে কত? অপর কোণের মান রেডিয়ানে কত? দেখি, 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 দেখি কিভাবে করো? দেখি, দেখি। সাবাস! অনেকে উত্তর দিতেছে, অনেকে উত্তর দিতেছে। গুড, গুড। সাবাস! সবাই বস লেভেলে আনসার দিতেছে তোমরা। গুড। সবাই অস্থির লেভেলে আনসার দিতেছে। আজকে আমার খুশি হওয়ার দিন। কারণ কি? এই আমরা এতগুলা ক্লাস করে অনেকগুলা জিনিস তোমাদের শিখানোর চেষ্টা করছি। তোমরা কতটুকু শিখতে পারছো তা দেখানোর ক্লাস হচ্ছে আজকে। আজকে হচ্ছে তোমরা ক্লাস করবা, দেখিয়ে দেব সবাইকে যে আমরা কেমন শিখছি। আমাদের বেসিকের জোর কতটুকু। ওকে? তো আমি এই প্রশ্নটা যদি একটু অ্যান্সারটা দেখি, অ্যান্সার কত? সবাই দেখো অ্যান্সার হচ্ছে ডি নাম্বার অর্থাৎ ঘ বা ৪ নাম্বার অপশন যেটা আছে ওইটা। একটু আঁকাই আমরা। এই, 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 এটা যদি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ হয় লাইক এই বাহু আর এই বাহু সমান, সমান, সমান কোণের মান হচ্ছে ৭০ ডিগ্রি। তার মানে এটাও ৭০ ডিগ্রি, এটাও ৭০ ডিগ্রি। তাই তো? তো আমাদের আমরা জানি ত্রিভুজের ৩ কোণের সমষ্টি কত? স্যার ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। তার মানে 70 প্লাস 70 প্লাস x ইকুয়ালস টু 180। সেখান থেকে আমরা কি পাই? x ইকুয়ালস টু 180 মাইনাস 140 বা থাকে কত? 40 ডিগ্রি। তো দেখো এখন এটাকে কিভাবে তোমরা নিতে পারো 40 ডিগ্রি কত হয়? নরমালি যদি আমরা এখানে হিসাবে বসায় দিই যে কোথায় 40 ডিগ্রি হয়? 2 ইনটু 180 বাই 9 যদি আমরা ক্যানসেল আউট করি 20 2 দুগুণে 40। দ্যাটস ওয়াই এটা অ্যান্সার 40। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? গুড। সবগুলা পারছে। অস্থির পোলাপাইন। অস্থির পোলাপাইন। অস্থির, অস্থির। গুড। অস্থির পোলাপাইন। এই আনসার কিন্তু 40 এ রাখলে হবে না। আনসার আমাকে রেডিয়ানে চাইছে। মাইন্ড ইট। আমাদের কিন্তু রেডিয়ানে অ্যান্সার দিতে হবে। আজকের ক্লাসে কি কমন পড়বে জানি না। আমি চেষ্টা করছি ত্রিকোণমিতি তোমাদের যত টাইপের প্রশ্ন আসে সব টাইপের প্রশ্ন নিয়ে আসার জন্য। তো আগেই তোমরা ওই কমন ফেলানোর চেষ্টা করো না। কারণ কমন কি আসবে সেটা তুমিই জানো। তুমি যদি সবগুলা পারো তার মানে পরীক্ষা হলে গিয়েও তুমি পারবা। ওকে? ক্লিয়ার? গুড। নেক্সট। বলো এটা হচ্ছে চতুর্ভাগ রিলেটেড। এই প্রশ্নটা অনেক জনপ্রিয় একটা প্রশ্ন। খুবই জনপ্রিয় একটা প্রশ্ন। যে কোয়াড্রেন্ট রিলেটেড কোয়েশ্চেন যে -240 কোণটি কোন চতুর্ভাগে অবস্থান করে? -240 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে অবস্থান করে? এই যে প্রথম ক্লাসে আমরা যেগুলা বলছি এই ক্লাস শেষে তোমাদের একটা এমসিকিউ সাজেশন আমি দিব যে কিভাবে পড়বা। তো তোমরা বুঝে যাবা। প্রথম ক্লাসে আমরা ওই ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ এই বিষয়গুলো তোমাদের আমি বুঝায় দিছিলাম। তো এখন বলো তো দেখি গর্জে উঠো, গর্জে উঠো যে এই আনসারটা কত হবে? দেখো ৩ নাম্বারে আইসাই কিন্তু আমাদের অ্যান্সার একটু প্যাচ লাগতেছে। কেমন প্যাচ? স্যার একদল বলতেছে ২ নাম্বার অপশন, একজন বলতেছে ৩ নাম্বার অপশন। কোন দিকে যাব বলো? দেখি কোন দিকে যাব? ২ না ৩? ২ না ৩? ২ না ৩? সাবাস! এই তো যুদ্ধ শুরু হইছে। একদল ২, একদল ৩।
কোন দিকে যাব দেখি। এখন পাশের যে তোমার বান্ধবীটা বসছে, তুমি মনে করো এই অবস্থাতে তোমার অ্যান্সার আসছে কত? ২। তুমি চিন্তা করে দেখছো ২। পাশের যে বন্ধুটা আছে তারে জিজ্ঞাসা করছো, "বলো তো দোস্ত এই প্রশ্নের অ্যান্সার কত?" সে বলবে কি ৩। এখন তো তুমি মহা ফ্যাসাদে। তুমি যতই সঠিক থাকো না কেন, পাশের বন্ধুটা কি বেশি, বেশি সঠিক মনে হয়। তাই তোমরা উত্তর দিয়ে দিবা কি? পাশের বন্ধুরটা। এবং কি তোমরা জানা সত্ত্বেও উত্তরটা ভুল করে ফেলবা। জানা সত্ত্বেও উত্তরটা ভুল করে ফেলবা। তো এখানে কি হইতে পারে বলো তো? এইখানে হচ্ছে আমাদের বেসিকের কারসাজি যে বি হবে না সি হবে। সবাই আনসার করার চেষ্টা করবা। ঠিক আছে? সবাই অ্যান্সার করার চেষ্টা করবা। কেউ বইসা থাকবা না। লাইক আমাদের পরীক্ষা হইতেছে। আমি জিজ্ঞাসা করব লাস্টে কার কয়টা হইছে? উত্তরগুলো লেখা রেখো সাইডে। আমি অ্যান্সার দেওয়ার আগে এবং সবাই সৎ থাকবো। ওকে? তো দেখো যেহেতু মাইনাস কোণ সেহেতু কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে বলো তো? মাইনাস কোণটা কোন দিকে ঘুরে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে না দিকে ঘুরে বলো তো? দেখি কে বলতে পারে? ঘড়ির কাঁটার দিকে ঘুরে না বিপরীত দিকে ঘুরে? ঘড়ির কাঁটার দিকে ঘুরে না বিপরীত দিকে ঘুরে বলো তো? ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে? স্যার ঋণাত্মক কোণ ঘড়ির কাঁটার দিকে ঘুরে। তার মানে এই হচ্ছে তোমার 90, এই হচ্ছে তোমার 90, টোটাল কত হইলো? 180। 180 র সাথে যদি আরো 90 এড করি তাহলে কত হয়? 180 র সাথে যদি আরো 90 এড করি তাহলে কত হবে? 270। কিন্তু আমাদের বলছে কত? 240। তার মানে 240 কত নাম্বার চতুর্ভাগে হবে? দেখো তো কার, কার হইছে? ২ নাম্বার চতুর্ভাগে। উত্তর কোনটা হবে বলো তো? উত্তর হবে ২, দ্বিতীয়। উত্তর হবে দ্বিতীয়। উত্তর হবে দ্বিতীয়। দেখি তো কার, কার হইছে? ইয়ে! এই দেখছো? একটা সহজ জিনিস আমরা ভুল করে ফেলছি। যারা সি উত্তর দিছো তারা ভালো করে এই চতুর্ভাগের ক্লাসটা করে নিবা। এটা আমাদের ১ নাম্বার লেকচারে আছে। লেকচার 1 এ এটা নিয়ে ডিটেইলস এ আলোচনা করছি, হ্যাঁ? লেকচার 1 এ ডিটেইলস এ আলোচনা করছি। গুড, গুড। অস্থির, অস্থির, অস্থির। শাবাশ। আবার জিগায় অস্থির পোলাপাইন। তো এটার উত্তর হচ্ছে খ। তো এইখানে আরো অনেক কিছু থাকতে পারে। অনেক বড়, বড় ডিগ্রি থাকতে পারে। লাইক যদি বলি ১২০০ ডিগ্রি কত নাম্বার কোয়াড্রেন্টে বা ১০৮০ ডিগ্রি কত নাম্বার কোয়াড্রেন্টে। তোমরা কি পারবা না, পারবা না? এইখানে এইগুলাও থাকতে পারে। যে ১২০০ ডিগ্রি, ১০৮০ ডিগ্রি এরকম তোমাদের ভয় দেখানোর চেষ্টা করতে পারে। এই যে চতুর্বাক আঁকবা আর ঘুরাবা। যদি ধনাত্মক হয় ধনাত্মক দিকে ঘুরাবা। আর যদি ঋণাত্মক হয় তবে ঋণাত্মক দিকে ঘুরাবা। ঘুরাইলেই দেখবা উত্তর মিলা গেছে। গুড। নেক্সট কোয়েশ্চেন। এইটা দেখি কে, কে পারে। ক্লাসের ভিতরে আমি পড়ায়া দিছি। এমসিকিউ আকারে পড়ায় দিছি, সিকিউ আকারে পড়ায় দিছি, বড় পদ্ধতিতে পড়ায় দিছি, ক্লাসের ভিতরে গুটিবাজিও দিয়ে দিছি। এখন তোমাদের কাছে প্রশ্ন, সকাল ১০টা ৩০ যদি বাজে ঘড়িতে, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? ঝটপট স্টার্ট হয়ে যাও। স্টার্ট হয়ে যাও বাচ্চারা, দ্রুত, দ্রুত, কাম অন, কাম অন। গুড। অনেকে উত্তর দেওয়া শুরু করছে। এইখানেও সি, এইখানে অনেকে সি বলতেছে, বি বলতেছে। তার মানে আবারও কলিশন। সি না বি? কোন দিকে? সি না বি? সি না বি? বলো, 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 বলো। সি না বি? কোন দিকে যাব? সি, বি, সি, বি, সি, বি। কোন দিকে বলো তো? অস্থির পোলাপাইন সঠিক উত্তর দাও। একটা কমন অ্যান্সার দাও। যেগুলো তোমরা কমন অ্যান্সার দিতেছো না তার মানে ওইগুলোতে তোমাদের বেসিকে প্রবলেম আছে। ওইগুলা বেসিকগুলা তোমাদের ক্লিয়ার করতে হবে। কত নাম্বার লেকচারে আছে? কত নাম্বার লেকচারে আছে বলো তো? এটাও আছে আমাদের ১ নাম্বার বা ২ নাম্বার লেকচারে আছে। গুড। অধিকাংশ স্টুডেন্ট বি দিতেছে। হায়, হায়! তাহলে কি উত্তর বি? স্যার একটু ট্রাই করে দেখি এখন আমরা। চলো আমরা কি শিখেছিলাম? স্যার ৬০ ইন্টু ঘন্টা মাইনাস ১১ ইন্টু মিনিট বাই 2। নিচে একটা ফুটনোট দিছিলাম এরকম যে কোণের মান ১৮০ থেকে বড় হলে ১৮০ থেকে ডিগ্রি থেকে বড় হলে
360 থেকে বিয়োগ করে উত্তর নিব। এটা ফুটনোট দিয়ে দিছিলাম আমরা, উত্তর নিব। তো বাচ্চারা বলে ফেলো তো কি হবে? স্যার একদম সোজা, 60 ইন্টু 10 মাইনাস 11 ইন্টু 30, ক্যালকুলেটরটা নাও, অস্ত্রটা ধরো, বাই 2 কত আসে দেখো তো, একটু বলো তো কি হবে? একই কথা, অনেকে এটাকে ওই তোমরা এইভাবে পড়ো যে 11 মাইনাস 2 বাই এটা ধরো, তবে একটু সাবধান থেকো আর কি, যে যেভাবেই ধরো, যে কথাটা বলছি। বলো উত্তর কত? উত্তর হয়ে যাবে 135। যারা বি বলছো তাদের জন্য ভালোবাসা, যারা বি বলছো তাদের জন্য ভালোবাসা, আর যারা সি বলছো সি। আচ্ছা বলো না কেন সি বলছে? বলতে পারবা কেন সি বলছে? কারণ মুখস্থ বিদ্যা। আমাদের যে বই আছে, বইয়ের ভিতর তোমাদের চ্যাপ্টারের অঙ্কটা ছিল 9টা 30 বাজলে ঘড়ি কাটা ঘন্টার কাটায় কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। সেই ক্ষেত্রে উত্তর ছিল 105। পাগলারা কেমন টেকনিক চালাইছে যে 105 যেহেতু এটার জন্য হয়েছে, সবার জন্য 105 হবে, সবার জন্য 105 হবে। ঠিক আছে, এত সোজা না। আচ্ছা দেখি, অস্থির পোলাবেন পুরো আওলায় ফেলতেছে ভালোবাসা দিয়া, মানে হইতেছে ইয়ে, গুড। আচ্ছা তোমাদের জন্য দেখি কে কে পারো, 12টা 1 বাজলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? বইলে ফেলো দেখি, এইবার দেখি কে কে আছো। বইয়ের অঙ্কের সাথে প্যাচ লাগাও না, ঠিক আছে? বইয়ের অঙ্কের সাথে প্যাচ লাগাও না। এখন বইলে ফেলো 12টা 1 বাজলে কয়টা কোণ? আসো 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 আসো, অস্থির পোলাপান এসে পড়ো। সাবাস সাবাস, আসো তো দেখি উত্তর দাও, 12টা 1 বাজলে কয়টা, কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? এটার উত্তর বি হবে। আরে লেটে আসছো দেখে তোমরা ভয় পাও না, এটা অন্য একটা ব্যাখ্যাতে বলছি। সাবাস। আয় একজন 6 ডিগ্রি বলছে, 6 ডিগ্রি হবে না, 6 ডিগ্রি হবে না। আরে পাগলারা অস্থির, 6 ডিগ্রি হবে না। যারা 6 ডিগ্রি দিতেছ তারা আন্দাজে উত্তর দিতেছ, কেমনে উত্তর দিতেছ রে ভাই? কি সূত্র দিলাম, কি কাজ করতেছ বুঝলাম না। উফ, একজন বলতেছে 0.5 ডিগ্রি, ওরে মারছে। 345, 54.5 ডিগ্রি না। নেক্সট নেক্সট, 354.5 ডিগ্রি না। আরে বাবারে, এই যে স্টার মার্কা লাইনটা একটু পড়ো না, একটু কষ্ট করে পড়ো, স্টার দেওয়া লাইনটা একটু কষ্ট করে পড়ো। উত্তর হবে 5.5। স্যার এরকম দুইটা কোণ হইলো কেন? জাতি তোমাকে এই যে উত্তরটা দেখো, এটা উত্তরটা দেখো রে বাবা, 135 ডিগ্রি, 135 ডিগ্রি। আচ্ছা উত্তরটা স্যার এরকম হইলো কেন? তোমরা তো আমার অস্থির পোলাপাইন, ব্যাখ্যা ছাড়া মানবা না, খেলতাম না ব্যাখ্যা ছাড়া। স্যার ব্যাখ্যা দেন কেন হইলো, ব্যাখ্যা দেন কেন হইলো। তো দেন তোমরা একটু জিনিস দেখো, যে আমরা যদি একটা ঘড়ি আঁকি, আমরা যদি একটা ঘড়ি আঁকি, যখন 12টা 1 বাজে, সাপোজ এইখানে 12টা 1 বাজছে আমাদের, সাপোজ, তাহলে এখানে অ্যাঙ্গেল উৎপন্ন হয় দুইটা। অ্যাঙ্গেল উৎপন্ন হয় কয়টা? দুইটা। একটা হচ্ছে এইখানে অ্যাঙ্গেল, এই যে মাঝখানে। আরেকটা অ্যাঙ্গেল কোথায় বলো তো? আরেকটা অ্যাঙ্গেল কোথায় বলো তো? স্যার আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে এই বাইরেরটা, এই বাইরেরটা। এই দুইটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়। এইটার নাম হচ্ছে কত? 354.5। আর ওইটা হচ্ছে কত? ভিতরেরটা হচ্ছে কত? 5.5। তো আমাদের অ্যান্সার গুলা ওই 0 থেকে 180-র ভিতরেই দেয়। 0 থেকে 180-র ভিতরে অ্যান্সার থাকে, দ্যাটস ওয়াই আমরা উত্তর নিব কত? 5.5। ওকে, বুঝা গেল বিষয়টা? কোনো ভেজাল আছে? গুড। ওকে, নেক্সট। নেক্সট আমরা যাই, এইটা, এটা একদম লাস্ট ক্লাস থেকে মাইরা দিছি। বলো দেখি উত্তর কত? একদম লাস্ট ক্লাসের থেকে মাইরা দিছি এটা হুবহু। বইলা ফেলে উত্তর কত? বলো 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 কত?
পরে 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 গুড। পরেরটা উত্তর কত বলো? বলছে এই সূত্রটা কি এমসিকিউ এ ব্যবহার করতে পারবো কিনা। এই এমসিকিউ এ তুমি কিভাবে ব্যবহার করতেছো এটা কি স্যারের কানে কানে বলে দিবা? স্যার আমি কিন্তু এটা শর্টকাট মেরেছি, স্যার আমি কিন্তু এটা ডিটেলসে করেছি। সিকিউ আসলে কিভাবে অ্যান্সার করা লাগে আমি তো বইলা দিছিলাম ক্লাসের ভিতর। তুমি একটু লেকচারটা দেখে নিও বাবা, লেকচারটা দেখে নিও। ওকে গুড। ওকে দেখো দেখো এটার অ্যান্সার কি হবে। আমি আবার বলি, এখানে শুধু কার জন্য না করছিলাম দেখি আমার অ্যাটেন্টিভ স্টুডেন্ট কারা আছো, একদম অ্যাটেন্টিভ স্টুডেন্ট কারা আছো বলো তো। শুধুমাত্র কার কার জন্য হবে না, এই টাইপের ফরম্যাটটা শুধুমাত্র কার কার জন্য হবে না আর কার কার জন্য হবে, গত ক্লাসে আমি বলে দিছিলাম। দেখি কার কার মনে আছে, কার কার জন্য হবে না বলো তো, হবে না কার কার জন্য, হবে না কাদের জন্য। গুড, হবে না কাদের জন্য। একজন বলছে সাইন কজ। মনির ভাই মাথাটা একটু ভালো করে ঝাঁকা নাকা দাও। একজন বলতেছে কজ সেক, মাইরা ফেলছে, মাইরা ফেলছে। ওরা কালকের পরে আজকেই হজম করে ফেলছে, এরা গত ক্লাসের পরে আজকেই হজম করে ফেলছে। আল্লাহ। আবার বলতেছে সাইন কজ। ওরে পাগলা রে, কেন যে তোমরা এমন করো আমি তো বুঝি না, মনে একটু কষ্ট দিয়ে দিলা সাইন কজের জন্য বললে। উত্তর হবে সাইন থিটা এবং কুসেক থিটার জন্য, সাইন এবং কুসেক থিটার জন্য। কুসেক থিটা, কস থিটা না রে পাগলা, আবেগ সামলাই লাও, কস থিটা না, কস থিটার জন্য না, কুসেক থিটার জন্য। পাগলারা একটু আবেগ সামলায় তারপর উত্তর দাও। কারণ হচ্ছে এরা 2 নাম্বার কোয়াড্রেন্টে পজিটিভ। কেন হবে না? কারণ এরা 2 নাম্বার কোয়াড্রেন্টে পজিটিভ, এই কোয়াড্রেন্টে সাইন আর কুসেক পজিটিভ, এরা এখানে পজিটিভ আর বাকি সবাই নেগেটিভ। কেন? কারণ কোনো যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তার যে অপোজিট অ্যাঙ্গেলগুলো আছে এদের কোণের যোগফল কত? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এই দেখো হজমিগুলি তোমরা কোন দোকানের খাও আমি জানি না, এত দ্রুত হজম করে ফেলো তোমরা। ভাই আমাকে একটু বইলো, আমিও কষ্টগুলো হজম করতে চাই। যে ইমিডিয়েট লাস্ট ক্লাসে পড়াইলাম আর আমার পাগলারা আজকের ক্লাসে ভুলে গেল, তারা কজ আর কুসেকের ভিতর প্যাচ লাগাই ফেলছে, এটা হইলো না। ওকে গুড। তার মানে উত্তর কত বলো তো? উত্তর হবে 0। এটা আমরা গত ক্লাসে একদম করায় দিছি, ব্যাখ্যাও দিয়ে দিছি গত ক্লাসে। ঠিক আছে, তো একটু বইলা ফেলো, একটু বইলা ফেলো। গুড গুড গুড, সাবাস, গুড। উত্তর হবে 0, এ নাম্বার অপশন। কার কার হয়েছে একটু আওয়াজ দাও তো দেখি, কার কার হয়েছে, কার কার হয়েছে একটু আওয়াজ দিলাও যে দেখি কে কে আছে। সাব্বাস। এতক্ষণ পর্যন্ত 5টা পড়াইছি, 5-এ 5 কে কে? 5-এ 5 কারার একটু বড় সড়ো আওয়াজ দাও দেখি। এইগুলা স্টিকার দিও না রে বাবা, এগুলা কষ্ট লাগে। আমি তোমাদের সবগুলা কমেন্ট পড়তেছি, সব স্টিকার দিলে ওই বাজে লাগে বুঝছো, স্টিকার দিও না। গুড, সাব্বাস 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 পোলাবাইন অস্থির। নেক্সট প্রশ্ন চলে যাই। বলো, এই এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন আসে, আমরা বেশ কয়েকটা উপায়ে এটা আনসার দিতে পারি। অন্যতম একটা উপায় হচ্ছে অপশন টেস্ট, মানে পুরো অঙ্ক না করে আমরা অপশন টেস্ট করে উত্তর দিয়ে ফেলতে পারি। এর ক্ষেত্রে আমরা অপশন টেস্টটাকেই প্রায়োরিটি দিব। এখন কথা হচ্ছে তোমরা অ্যান্সারটা দাও, কে কে ক্যালকুলেটরে অপশন টেস্ট করতে পারো? গত ক্লাসে শিখাই দিছি ক্যালকুলেটরে, ক্যালকুলেটর এ অপশন টেস্ট কে কে করতে পারো একটু বলবা। না পারলে আমাকে একটু নক দিও, আমি এটার উপর একটা তোমাদের ভিডিও বানাইছি, কাফি তোমাদের দিয়ে দিবেন এই ভিডিওটা লিঙ্কে। যারা বুঝো নাই অপশন টেস্ট করতে পারো নাই শর্টকাট কিভাবে করতে হয় আমি তোমাদের দিয়ে দিছি। বলো এটা উত্তর কত? তারপরে আজকে আমি একটু হালকা পাতলা দেখাই দিব, তারপরে ক্লিয়ার না হলে ওই ভিডিওটা দেখে নিও। বলো 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 উত্তর কত? এটা মুখে মুখেও করা যায়, বাট আমরা অঙ্কটা অপশন টেস্টের মাধ্যমেই করব। যদি এখানে আরো জটিল সংখ্যা থাকতো তারপরে আমরা করতে পারতাম। ওকে, অস্থির পোলাপাইন করে গুড। এইখানে দেখা যায় কারো কোনো দ্বিমত নাই, সবাই পায়রা ফেলছে, কারো কোনো দ্বিমত নাই, সবাই বি ফর ভালোবাসা। ওকে,
তো অ্যান্সারটা দেখি, অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে খ। তোমরা এই কাজটা কিভাবে করতে পারো? ক্যালকুলেটরে দেখো কয়েকটা বাটন বলতেছি, বাটনগুলো পাও কিনা দেখো। ক্যালকুলেটরে আলফা বাটন খুঁজে পাইছো? আলফা বাটন খুঁজে পাইছো? সবাই বলো ক্যালকুলেটরে আলফা বাটন খুঁজে পাইছো কিনা? আলফা বাটন খুঁজে পাইছো কিনা? আরেকটা বাটন হচ্ছে এইটা। এই ২টা বাটন খুঁজে পাইছো কিনা? এই ২টা বাটন খুঁজে পাইছো কিনা দেখো। যদি পায়া থাকো তাহলে একটা কাজ করো, সাইন লেখো, লিখে এই আলফা বাটনে একখান ক্লিক মারো। ক্লিক মাইরা এই বাটনটাতে ক্লিক মারো, তাহলে আসবে দেখো এক্স। তারপর আবার কজ লেখো, এই আলফা বাটনে একটা ক্লিক মারো, আর এই বাটনে একটা ক্লিক মারো, তাহলে আসবে কজ এক্স মাইনাস √/2 লিখবা, কারণ আমরা ডান পক্ষটা অলওয়েজ 0 রাখবো। ডান পক্ষটা অলওয়েজ 0 রাখবো। ঠিক আছে? ডান পক্ষটা অলওয়েজ 0 রাখবো। এই যারা পারো না এই পাশের জন দেখায় দাও তো কোথায় বাটনটা আছে। ওহো! তোমরা তো অনলাইনে ক্লাস করতেছো। সুতরাং ক্যালকুলেটরটা নাও, ক্যালকুলেটর গুলা ভালো করে নাও এবং খুঁজে, খুঁজে বের করো। নিজে পাবা। দেখবা শিফট বাটনের সাথেই আছে। গুড, গুড। ওকে। এটা লেখছো। এখন দেখো তোমার এখানে একটা ক্যালক বাটন আছে। এটা খুঁজে পাইছো কিনা? ক্যালকুলেশন যে বাটনটা আছে এটা খুঁজে পাইছো কিনা? এইটা যদি খুঁজা পাও তাহলে এইটার ভিতরে একটা চাপ দাও, চাপ দিয়ে 30 দেখো। যদি 0 হয়ে যায় তাহলে ওইটাই অ্যান্সার। দেখো 30 যদি চাপ দিয়ে ইকুয়াল চাপো, 30 লিখে যদি ইকুয়াল চাপো দেখো 0 আসে কিনা। 30 লিখে ইকুয়াল চাপো দেখো 0 আসে কিনা। গুড। যদি না আসে তাহলে আবার ক্যালক বাটন চাপ দাও। ক্যালক বাটন চাপ দিয়ে এখন 45 লেখো, দেখো 0 আসে কিনা। দেখো 45 লিখলেই তোমার 0 এসে যাবে, অর্থাৎ ওইটাই উত্তর। আর বাকি কোনোটার জন্যই দেখবা 0 আসতেছে না। উস্তাদ থামেন, দেখেন কারো ক্যালকুলেটর আবার রেডিয়ান মোডে আছে কিনা। যদি রেডিয়ান মোডে থাকে তাহলে আবার প্যারা খাবেন। ক্যালকুলেটর মোড ঠিক করে নেন। দেখো ক্যালকুলেটর মোড ঠিক করে নেন। ওকে। 30 চাপলে কত আসে? 30 চাপলে কত আসে? দেখবা 30 চাপলে 0 আসবে না। তুমি যদি 45 চাপো দেখো একদম ডিরেক্ট তোমাকে 0 দেখাবে। ঠিক আছে? ওকে। 2 এর জন্য আসলে কিভাবে করবা? এটা গত ক্লাসে পড়াই দিছিলাম। যে কোনো একটা পক্ষে নিবা, sin θ = √2 cos θ, তারপর উভয় পক্ষে হোল স্কয়ার করবা, সমাধান করবা, উত্তর পাওয়া যাবা। আমি আবার বলতেছি, আলফা বাটন চেপে ডান পক্ষ শূন্য বানায়া এই ইকুয়েশনটা তুলবা, যত বড় ইকুয়েশনই থাকুক, তারপর অপশনগুলো জাস্ট চেক করে যাবা। ক্যালক বাটন চাপ দিবা আর একটা মান দিয়ে ইকুয়াল চাপবা। যেটার জন্য 0 আসবে ওইটাই অ্যান্সার। যার জন্য 0 আসবে এইটাই অ্যান্সার। ওকে? ওকে। নেক্সট আমরা যাই আমাদের পরবর্তী প্রশ্নে। এটা কার কার হয়েছে? 6 নাম্বার কার কার হয়েছে বলো তো? 6 নাম্বার কার কার হয়েছে পাগলারা? সবারই হয়েছে। তোমরা অস্থির পোলাপাইন, তোমাদের হবে না? এইবার দেখো তোমাদের পেঁচাইলা জায়গা। এই আলফার মান কত? আলফার মান কত একটু দেখি ভালো করে, দেখি কে কে পারে। নেক্সট নেক্সট আমরা এসে গেছি। যাদের 0 বাদে অন্য মান আসছে তাদের ক্যালকুলেটর হয়তোবা রেডিয়ান মোডে আছে। আমি ডিগ্রি মান বসাইতেছি। আমার ক্যালকুলেটরটা ডিগ্রি মোডেই নিতে হবে। গুড। ওকে, এই প্রশ্নের উত্তর। টাইম স্টার্ট নাও। ঝটপট ঝটপট শুরু হয়ে যাও। আজকে পোলাপাইন পুরা পাগলা লেভেলের অস্থির। মানে এত সুন্দর রেসপন্স করতেছে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। ঝটপট বলো রে, এটা কি হবে? এইটা কি হবে? এই দেখো কেউ বলতেছে বি, কেউ বলতেছে সি, কেউ বলতেছে ক। বি, সি, ক। তার মানে যখনই তোমাদের কোয়াড্রেন্ট রিলেটেড প্রবলেম আসে তখনই তোমাদের মাথা আউলায় যায়। কোয়াড্রেন্ট রিলেটেড কোয়েশ্চেন আসলেই তোমাদের মাথা আউলায় যায়। সবাই দিতেছে ক, সবাই দিতেছে ক, সবাই দিতেছে ক। ওরে পাগলারা। এই মিফতাউল জান্নাত, তুমি এতবার লেখা লাগবে না বাবা, একবার লিখলে হবে, আমি খেয়াল করতেছি।
দেখো এখানে কাফি তোমার অপশন পোল চালু করে দাও। কোনটা উত্তর, ক, খ না গ? কেউ আর ঘ দিতেছে না এখন পর্যন্ত, সবাই এ বি সি দিতেছে। এই প্রশ্নটা সিম্পল কমন সেন্স খাটায় করে ফেলা যায়, কমন সেন্স দিয়ে করে ফেলা যায়। এই যে একজন ছিল ডি দেয়ার, সেও দিয়ে দিছে। ওরে পাগলা, একদম পুরা খিচুড়ি বানায়, দেখছো খিচুড়ি পুরা বেসিক এক লগে নিয়ে তোমরা খিচুড়ি বানায় ফেলছো। কেউ পারলা না রে পাগলা। আচ্ছা চলো, দেখো প্রথমে আমরা আমাদের কন্ডিশনটা দেখি, উত্তর পরে দেখতেছি কত হবে, আগে আমাদের কন্ডিশনটা দেখি। কন্ডিশনটা কি? স্যার 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। বলতো 90 থেকে বড় আর 180 থেকে ছোট, এটা কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে? কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে? যারা ক দিতেছ পাগলারা, ক দিতেছ, এই ক হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে কোনো মান জীবনে নেগেটিভ হইতে দেখছ? ফার্স্ট কোয়াড্রেন্টে কোনো মান জীবনে নেগেটিভ হইতে দেখছ? এই শিখাইছি তোমাদের আমি, মনে কষ্ট দিয়ে দিলা, মনে কষ্ট দিয়ে দিলা। ফার্স্ট কোয়াড্রেন্টে তো কখনোই কোনো মান নেগেটিভ হবে না, অলওয়েজ পজিটিভ। তার মানে ক নাম্বার অপশনে কোনো চান্সেই নাই। পাগলারা রে, কি যে করে। তার মানে দেখো উত্তরটা সেকেন্ড কোয়াড্রেন্টে হবে, যেহেতু 1 আর সেকেন্ড কোয়াড্রেন্টে কট নেগেটিভ, তার মানে অ্যান্সার শেষ, উত্তর খ নাম্বার হবে। কোনো কিছু না বুঝেই খ নাম্বার হবে, কোনো কিছু না বুঝেই খ নাম্বার হবে, কারণ খ নাম্বার এই ব্যবধির ভিতরে একটা মানই আছে। এই ব্যবধির ভিতর দেখো অপশনে একটা মানই আছে, 90 থেকে বড়, 180 থেকে ছোট, এই একটা মানই মাত্র আছে, আর কোনো মান এটার ভিতর পড়ে না। তার মানে সিম্পল কমন সেন্স যদি অ্যাপ্লাই করতে তারপরে তোমরা এটা পারে ফেলতে। উত্তর বি, উত্তর বি, উত্তর বি। খুব সুন্দর বেসিক, এবং এই টাইপের প্রবলেম তোমরা ভুল করো, চতুর্ভাগ রিলেটেড কোশ্চেনগুলো তোমরা অনেক ভুল করো, অভিজ্ঞতা থেকে বলতেছি, ক্লিয়ার হয়ে যাও। ক্যালকুলেটরে যদি কট আনতে চাও তাহলে 1/10 মারো, তাহলে হবে 1/10 মারো, 1/10 অথবা 1/10, যদি একান্তই তুমি ক্যালকুলেটরে কট আনতে চাও। সো জনগণ, উত্তর কি ছিল? উত্তর ছিল বি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। তো আবার বলতেছি, বেসিকের উপর জোর দাও। নেক্সট, নেক্সট, নেক্সট বলো। পরেরটা দেখো, পরেরটা দেখো, পরেরটা দেখো। এইটাও আরেকটা অস্থির প্রবলেম, অস্থির লেভেলের প্রবলেম, মানে আস্তে আস্তে তোমাদের নিয়ে খেলতে 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 একটু উপরে, একটু কঠিনের দিকে যাচ্ছি, আমরা একটু কঠিনের দিকে ধাবিত হচ্ছি। ওকে, বলো এটার মান কত? বলো তো এটার মান কত ঝটপট, এটার উত্তর কত হবে? এটাও খুব সুন্দর প্রশ্ন, একটু ব্যাখ্যাটা বুঝতে হবে, একটু ব্যাখ্যাটা বুঝতে হবে। ম্যাথ ইরর, কারণ 1/0 হলে ম্যাথ ইরর। ওরে বাবারা, যেটার ভিতরে আসো ওইটা নিয়ে কথা কও না, পরে আমি বলতেছি। তোমাদের প্রশ্নগুলো একটু খাতায় টুইকা রাখো, ক্লাস শেষে আমি জিজ্ঞাসা করব, ক্লাস শেষে আমি জিজ্ঞাসা করব, তারপর তোমরা মিলাই নিবা। বলো তো বাচ্চারা, এটার উত্তর কত হবে? এই কাফি ভাই, এই যে জিএম সিয়াম কে আছে, ওর একটু খেয়াল রেখো তো, সবগুলো অ্যান্সার দিছে, দুষ্টামি করতেছে ছেলে। জি, এভাবে কেউ যদি স্প্যামিং করতে থাকো তাকে কিন্তু মিউট করে দেওয়া হবে, তাই এই যে কেউ এখানে স্প্যামিং করিও না। এখানে আরেকজন আছে, উল্টাপাল্টা উত্তর দেন না ভাই, সিরিয়াস ক্লাসটা সিরিয়াস নেও, যতটুকু মজার দরকার বোঝানোতে আমি চেষ্টা করতেছি, যাতে তোমাদের মনে থাকে। এরকম উল্টাপাল্টা উত্তর দিয়ে ক্লাসে পরিবেশটা আমরা নোংরা না করি, কমেন্ট সেকশনটাও দূষিত না করি। ওকে, তো চলো বাচ্চারা, এই প্রশ্নটা উত্তরটা বের করতে গেলে আমাদের অনেকের মাথার ভিতরে দেখবা যে স্যার মাথাটা একটু ব্যথা ব্যথা করতেছে, কেমনে মিলবে এটা, বলো কেমনে মিলবে, কেমনে মিলবে? তো তোমাদের টাইম শেষ, সবাই দেখা যায় ডি দিতেছে, সবাই ডি দিতেছে। ওকে, তো দেখো সাইন 9 থিটা, আর আমি যদি কজ 9 থিটার এই পাশে নিয়ে আইসা পড়ি, তাহলে কি হবে? কজ 9 থিটা ইকুয়ালস টু কত? 1, বা টেন 9 থিটা ইকুয়ালস টু 1, টেন 9 থিটা ইকুয়ালস টু 1। তো বাচ্চারা বলো তো, টেন কত ডিগ্রি মান 1? টেন কত ডিগ্রি মান 1?
স্যার tan 45 ডিগ্রি মান 1, তার মানে tan 9 থিটা ইকুয়ালস টু tan 45 বা 9 থিটা ইকুয়ালস টু 45। আর এখানে আমার সাইন 18 ডিগ্রি চাইছে, তার মানে আমি কি লিখতে পারি? সাইন 2 ইন্টু 9 থিটা ইকুয়ালস টু সাইন 2 ইন্টু 45 সাইন 90। সাইন 90 এর মান কত? সাইন 90 এর মান 1। দেখো তো বাচ্চারা, মিলছে কিনা, মিলছে কিনা? সাইন 90 এর মান কত হবে? সাইন 90 ডিগ্রি মান হবে 1। সাইন 90 ডিগ্রি মান হবে 1। তার মানে 4 নাম্বার অপশন আমাদের উত্তর। সাবাস পোলাপাইন, অস্থির। সাবাস, সাবাস, সাবাস। এক কি করে হলো আবার একটু দেখো, আমি আবার তোমাদের বইলা দিই। তোমরা তো এই পর্যন্ত বুঝতে পারছো? এই পর্যন্ত তো বুঝতে পারছো যে tan এর মান যে 45 ডিগ্রি আসছে, এই পর্যন্ত তো বুঝতে পারছো। তার মানে আমাদের বের করতে হবে সাইন 18 ডিগ্রি, সাইন 18 থিটা এর মান বের করতে হবে। এইটা ইকুয়ালস টু আমি লিখতে পারি সাইন 2 ইন্টু 9 থিটা, 9 থিটা সমান 45 ডিগ্রি, সাইন 2 ইন্টু 45, সাইন 45 ডিগ্রি যদি গুণ করি সাইন 90 ডিগ্রি, এবং সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। ওকে, ক্লিয়ার? এখনো কি কারো কোনো ভেজাল আছে? থাকলে একটু ভালো করে স্ক্রিনে তাকাও, তারপরে দেখো। ভালো করে স্ক্রিনে একটু মনোযোগ দাও, তাহলে দেখবে তোমরা বুঝে গেছো, আমার বলা লাগবে না। আমার বলা লাগবে না, একটু দেখো তাহলে হবে। অস্থির, অসাধারণ, অসাধারণ, গুড, 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 গুড। আমরা পরবর্তী প্রশ্নে যাই। হ্যাঁ, এই দেখো আমাদের অ্যান্সার কত? এই আনসার 0 কেন? আনসার কি 0 না 1 বলো তো? সাইন 90 ডিগ্রি মান কত? সাইন 90 ডিগ্রি মান কত বলো তো? সাইন 90 ডিগ্রি মান হচ্ছে, আচ্ছা এদিকেও 45, 45 ঠিক আছে, 45 না হলে মিলবে না, সেম সেম হওয়া লাগবে। সাইন 18 ডিগ্রি মান কত হবে? 0 না 1? উত্তর হবে 1। এটা অপশনটা একটু ভুল দেয়া আছে, উত্তর হবে 1। হ্যাঁ, উত্তর হবে 1। ওকে, নেক্সট। আমি এটা কারেকশন দিয়ে দিব তোমাদের, সমস্যা নেই, এটা উত্তর হবে 1। ওকে, নেক্সট। এটা বলো, এটা আবার নিম্নমানের একটা প্রশ্ন দিয়ে দিলাম। কোন একটা চাকার পরিধি দেয়া আছে 44 মিটার, এর ব্যাসের দৈর্ঘ্য কত? পরিধি দেয়া আছে 44 মিটার, এর ব্যাসের দৈর্ঘ্য কত? ঝটপট পাগলারা উত্তর দিয়ে দাও। উত্তর দিয়ে ফেলো। দেখো, 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 উত্তর কত হবে এটার? এটার উত্তর কত হবে? ঝটপট, এটার উত্তর কত হবে? বলে ফেলো, বলে ফেলো, বলে ফেলো। সাবাস। একজন বলতেছে সি, একজন বলতেছে এ। তার মানে এ আর সি এর ভিতরে যুদ্ধ শুরু হয়েছে। একজন বলতেছে বি। ও মাই গড। এই তোমাদের হাতে ক্যালকুলেটর আছে তো? দেখো, ক্যালকুলেটর নিয়ে বসো কিন্তু। কারণ হচ্ছে আমরা জানি 2 পাই আর ইকুয়ালস টু 44, আর ব্যাস মানে কত? 2 আর। তার মানে 2 আর পাই ইকুয়ালস টু কত? 44, বা 2 আর ইকুয়ালস টু কত? 44 বাই 3.1416। ভাগ করে দেখে ফেলো, ভাগ করে দেখে ফেলো, উত্তর কত? উত্তর ছিল, আমি তো ব্যাসার্ধ চাই নাই বাবা, আমি ব্যাসের দৈর্ঘ্য চাইছি। আমি ব্যাসের দৈর্ঘ্য চাইছি। প্রশ্ন দেখিয়া উত্তর দিও, আবেগের বশবর্তী হইয়া পরীক্ষার হলে 1 নাম্বার খোয়া আইসো না। কারণ একবার দাগাইলেই সব শেষ। একবার দাগাইছো তো সব শেষ। ঠিক আছে, একটু আলসেমি ছাইরা জাস্ট খালি একটু ক্যালকুলেটরটা চাপাচাপি করলেই উত্তরগুলা পারা যায় ইজিলি। অস্থির পোলা পাইন না তোমরা, পারবা। উত্তর গ। উত্তর হচ্ছে গ নাম্বার। উত্তর হচ্ছে গ নাম্বার। ঠিক আছে, আবারও সি।
সাবাস, এখন তো তোমরা বুঝা গেছো। এখন তো তোমরা বুঝা গেছো। অস্থির পোলাপাইন। চলো আমাদের 10 নাম্বার প্রশ্ন। বলো দেখি, এটা একটা হাস্যকর প্রশ্ন। হাস্যকর কেন দেখি, কে, কে ধরতে পারো? এই প্রশ্নটা হাস্যকর কেন? বলো। 10 নাম্বারটা। সবাই একটু বলো তো 10 নাম্বারটা। সবাই 10 নাম্বারটা বলো। সবাই একটু 10 নাম্বারটা বলো। 10 নাম্বারটা বলো তো বাচ্চারা। 10 নাম্বারটা হাস্যকর কেন? এটা বলো। হাস্যকর। এটা হাস্যকর। কেন? এটা হাস্যকর কেন প্রশ্নটা? এই একজন বলতেছে বি। হায়, 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 হায়! এমদাদ হুসাইন, জারিন নুদার, একটু ভালো করে দেখো বাবারা। পারবা, পারবা, তোমরাও পারবা। একটু, একটু জাস্ট একটু দেখো। একজন বলতেছে বি। ছি! তোমাদের নিয়ে আমার কত এক্সপেকটেশন ছিল। আর তোমরা আমার এক্সপেকটেশনটাকে এইভাবে মাঠে মাইরা দিলা। হ্যাঁ, এই তো মাহি বুইঝা গেছে। আয়েশা আলম মাহি বুঝে ফেলছে যে কাটাকাটির খেলা। এইখানে এটা ব্লাফ ছিল। এটা তুমি ব্লাফ, পুরাটাই ব্লাফ। এটা না দেখলেও তোমার কোনো প্যারা নাই। এই অংশটা ব্লাফ ছিল। কারণ আমরা জানি সাইনে কুসেকে ইকুয়ালস টু সাইনে ইনটু মাইন্ডেড। তুমি এমসিকিউ করতেছো। সব অঙ্ক যে অঙ্ক করে তোমাকে বের করতে হবে, কে বলছে? অনেকে এখানে করবে কি, এর মান 45 ডিগ্রি বের কইরা তারপর এর ভিতর বসাবে, এইখানেও বসাবে, তারপর কাটা ছিঁড়া করে একদম অবিশ্বাস্য লেভেলে একটা কাজ করবে। ঠিক আছে? অবিশ্বাস্য লেভেলে একটা কাজ করবে। কিন্তু এই আমি কি লিখছি? আমি মাথা গেছে আমার। এখানে হবে সাইন। মানে কিচ্ছু না, এটা সিম্পল। 10 সেকেন্ডে অ্যান্সার হয়ে যায়। 10 সেকেন্ডে অ্যান্সার হয়ে যায়। অনেকেই দেখবা তোমাদের ভিতরে অনেকেই যে এ ইকুয়ালস টু 45 ডিগ্রি বের করে তারপরে কত কাহিনী টাহিনী কইরা তারপরে তোমরা উত্তর দিতে যাইতেছ। ঠিক আছে? তো দেখো, হ্যাঁ সাইন হবে একটু পরে বুঝছি, পাপ করার পর বুঝছি। তো আমার এক স্টুডেন্ট ছিল, সে করতো কি, দুষ্ট ছেলে, জানতো এটার নাম সাইন, তারপর সে দুষ্টামি করে সবসময় বলতো স্যার সিন, স্যার সিন, মানে পাপ। এটা এত দুষ্ট ছিল। তো তার মানে কি, অঙ্ক তুমি যেভাবেই করো, তুমি যদি অঙ্কটা 45 ডিগ্রি বের করে করো তারপর তোমার উত্তর মিলবে। বাট ইনস্ট্যান্ট উইথ কি বলে, তুমি একটা অঙ্ক দেখে অঙ্কের গুটিবাজি বুঝে ফেলা লাগবো, যে তোমার মাথাটা এত দ্রুত কাজ করা লাগবো। এটা কখন হয়? যখন আমাদের বেসিক একদম ক্লিয়ার, ঝাঁকানাকা ক্লিয়ার হয়, তখন দেখবো আমরা এরকম চিন্তা ভাবনা দেবো, অটোমেটিক আমাদের মাথা থেকে আসতেছে। ওকে, গুড। অস্থির, 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 অস্থির বলা, অস্থির। নেক্সট। উত্তর এক, 3 নাম্বার অপশন। ডান। এইটা বলো। এটা খুব সুন্দর। 1 রেডিয়ান সমান কত ডিগ্রি? অস্থির পোলাপাইন জবাব দাও। অস্থির পোলাপাইন জবাব দাও। এই আমি বস্তির পোলাপাইন বলি না রে। রে দুষ্টরা, আমি অস্থির বলতেছি। এটা আমি কথায় কথায় বইলা ফেলি, যে কয়েকজন বলে না কথায় কথায় কিছু বইলা ফেলে, কোন দুষ্ট গিয়ে বলতেছে, দুষ্ট গিয়ে বলতেছে বস্তির পোলাপাইন। ভাই তোদের হিউমার আমার থেকেও বেশি। তোদের হিউমার রিউমার ছাড়ানোর জন্য যথেষ্ট। ওকে, এটা বস্তি না, অস্থির পোলাপাইন। আল্লাহ, এটার উত্তর কি হবে? সবাই তোমরা অ্যান্সার দিতেছ, আমি তোমাদের একটু হিন্টস দেই। এই দেখো তো, ডি বাই 180, আর বাই পাই একটা ছিল, এখানে আর এর মান দেয়া আছে কত? এক। এক, তাহলে তোমার ডি এর মান কত আসবে বলো তো? ডি ইকুয়ালস টু কত আসবে বলো তো? স্যার ডি ইকুয়ালস টু 180 বাই পাই। তো তুমি 180 রে, 180 রে 3.1416 দ্বারা ভাগ করে দাও। তারপর ক্যালকুলেটরের ভিতর দেখো এরকম একটা বাটন আছে, খুঁজে পাও নাকি? দেখি কে কে খুঁজে পাও। এই একটা বাটন আছে, পাইছো? এই বাটনটার ভিতরে চাপ মারো, উত্তর শেষ।
আচ্ছা এগুলা বলি, এগুলো তো হিসাব করে বলি না, মুখ দিয়ে আইসা যায় পাগলা, অস্থির পোলাপাইন, অস্থির পোলাপাইন, ঝাঁকানাকা এরকম বলি আরকি। তো বলো তো এই বাটনটার ভিতর চাপ দিলে তোমাদের এরকম একদম হুবহু দেখায় দিবে। এই বাটনটা খুঁজে পাইছো না পাও নাই? বাচ্চারা বলো। বলো, বলো, বলো। গুড, গুড। পাইছো তাহলে উত্তরটা দেইখা নাও। যদি পায়া থাকো তাহলে উত্তরটা দেইখা নাও। উত্তর হচ্ছে কি? সি নাম্বার। সি নাম্বার না বি নাম্বার একটু ভালো করে দেখো তো। তোমরা প্যাচ লাগায়ও না। সি না বি? একটু ভালো করে দেখো। ১৮০ ভাগ না ৪৪-৮১ বি হবে। এটার উত্তরটাও আমাদের এখানে একটু ভুল দাগানো আছে। এটার উত্তরটাও ভুল দাগানো আছে। উত্তর হবে বি। উত্তর হবে বি। অস্থির, অস্থির, অস্থির পোলাপাইন। হুম, উত্তর বি হবে। বি, বি, বি। উত্তর এখানে ভালোবাসা। সি, সি হবে না। এই উত্তরটা ভুল দিয়ে ছি দেয়া হয়েছে। ছি। উত্তর বি। ওকে, গুড। ওকে। ওই যে অনেকের একটু আলাদা আসতেছে। কারণ কি জানো? কেউ তোমরা যদি 3.14 ইউজ করো তাহলে একটা মান আসবে। কারণ এটা তো সূক্ষ্ম মান। ডিগ্রি, মিনিট, সেকেন্ড হচ্ছে আমাদের সূক্ষ্ম মান। কেউ যদি 3.1416 ব্যবহার করো তাদের জন্য একটা মান আসবে। আবার কেউ যদি ডিরেক্ট পাই ক্যালকুলেটরে পাই মারো তাহলে এই মানটা আসবে। ওকে? এই মানটা আসবে যদি ডিরেক্ট পাই ইউজ করো। ওকে? ওকে, গুড। সাবাস। উত্তর তো দিয়ে দিলাম। পরবর্তী প্রশ্ন ১২ নাম্বার। এইটা একটু মাথার খেলা, বুদ্ধির খেলা। এটা বুদ্ধির খেলা। দেখি কে, কে দিতে পারো। এতদিন পর্যন্ত তোমাদের চেঞ্জ দেখাইছি যে এরকম থাকলে এরকম হয়। আর এই প্রশ্নটার ভিতরে আমি কি আনছি? যে এইখানে x আছে, x এর মান কত হইলে এটা আমি লিখতে পারবো? তখন x এর মান কত? একটু ঝটপট আনসার দাও। ওকে, ওকে। এইটা উত্তরটা দাও, এটা উত্তরটা দাও। অস্থির একটা প্রশ্ন। মানে অসাধারণ, অসাধারণ। এই প্রশ্নটা যারা পারবো তারা পুরা প্রো লেভেলের। এই প্রশ্নটা যারা পারবে প্রো লেভেলের। এই কে বলছে আমার বাসার সামনে ওয়াজ হইতেছে? আসলে আমার বাসার সামনে ওয়াজ হইতেছে। আমি আরেক জায়গায় এসে পড়াইতেছি সাউন্ডের জন্য। একদম আমার বাসার সামনে। ওকে, জোকস অ্যাপার্ট। বলো তো এটা আনসারটা কি হবে? বি, সি, বি, বি, পাই বাই 6। এই প্রশ্নটা যারা পারবারে ভাই তারা বস, বস। এই প্রশ্নটা যারা পারবা তারা পুরাই বস। আন্দাজি না, বাবা না বালা, আন্দাজি না। আজকের ক্লাসে আন্দাজি না। আজকে তুমি বুঝা উত্তর দাও। না বুঝলে আমি তো আছি। স্যার আছি না, বুঝাই দিমু। বলো, 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 বলো। পারি না, পারি না। আরে একটু চিন্তা করো, একটু ডিপ ওয়ে চিন্তা করো। সবাই বি বলতেছে, স্যার সলভ করে দিন। অবশ্যই সলভ করে দিব। আমি প্রবলেমটা রাখছি, তোমরা সলভ করে দিব না? কেউ গ বলতেছো, কেউ খ বলতেছো। প্রথমেই দেখো, আমাকে বলো কস কত ডিগ্রির মান? কস নরমাল এক্স হিসেবে চিন্তা করো। কস এক্স ইকুয়ালস টু চিন্তা করো। কত ডিগ্রির মান তোমার √3/2? √3/2 কত ডিগ্রির মান? বলো। কস কত ডিগ্রির মান? √3/2। তোমরা সবাই অ্যান্সার দিবা স্যার পাই/6। পাই/6। ওকে? বলো তো ৩ নাম্বার কোয়াড্রেন্টে কস কেমন? পাই প্লাস সামথিং মানে কত নাম্বার কোয়াড্রেন্ট নির্দেশ করে? স্যার এই পাই যান, আরেকটু যাবেন। এটা কত নাম্বার কোয়াড্রেন্ট নির্দেশ করে বলো তো? স্যার পাই, এইখানে পাই প্লাস এক্স। তার মানে তুমি যদি এখানে পাই প্লাস পাই/6 দাও, দেখো উত্তর আসবে আমাদের -√3/2। বুঝছি?
ওইটা একটা ক্লাসের ভিতর তোমাদের আমি ওই রোটেশন শিখাইছিলাম যে কিভাবে আমাদের কোয়াড্রেন্ট গুলা রোটেট করে, শিখাইছিলাম কিনা বলো? ঠিক আছে, শিখাইছিলাম কিনা বলো? তো থার্ড কোয়াড্রেন্টে তাই আমরা এইভাবে করব। আর এখানে পাই প্লাস এক্স মানে আমাকে থার্ড কোয়াড্রেন্টে নির্দেশ করতেছে, কারণ এক্স একটা সূক্ষ্ম কোণ, এক্স একটা সূক্ষ্ম কোণ। ওকে, অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে বলে ফেলো। অস্থির প্রশ্ন ছিল এটা, আনসার হবে বি। আনসার হবে বি। বুঝছি না বুঝি নাই? কথা হলো। সাব্বাস, সাব্বাস পোলাপাইন, দেখছো বেসিকের জোর কি? যারা পারতেছো তাদের বেসিক একদম এখন রক সলিড হয়ে গেছে। 4টা ক্লাস একটু ভালো করে করো, তোমাদের বেসিক গুলা সলভ হয়ে যাবে একটু দ্রুত। আর যারা আরো কম সময়ে বেসিক শিখতে চাও, তোমরা একটু কষ্ট করে আমাকে একটু নক দিও যে স্যার আমার বেসিকের একটা নোট আছে, আপনার একটু নোটটা দেন, আমি বেসিকের নোটটা তোমাদের দিয়ে দিব না। শুধু বেসিক আছে ওই জায়গায়, ম্যাথ নাই। ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার। পরবর্তী বলো, 12টার ভিতর কার কয়টা হয়েছে? 12-এর ভিতর 12 কে আছো? কেউ আছো? 12 আউট অফ 12 কেউ আছো? এনিওয়ান? 12টার ভিতর 12টা কে আছো আমি দেখতে চাই। 12টার ভিতর 12টা কে আছো? 12-এর ভিতর 12 কে আছো বলো? একজনও নাই? 11টা হয়েছে একজনের, উফ, একদম কাছাকাছি। 10 একজনের, ক্লিয়ার একজনের, ক্লিয়ার না? 12-এর ভিতর কয়টা হয়েছে বলো? বলো বলো। একটা হয়েছে মনে হয়। ইয়া, বাবা না বালা, তুমি ভালো করে আমার আগের ক্লাসগুলো একটু দেখো, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। 11 পাইছে, 12-এর ভিতর 12 কেউ পাই নাই, খুব কষ্ট। গুড, তার মানে আজকের ক্লাস পারফেক্ট ছিল। সব যদি পাইরা ফেলতে, কিছু যদি শিখার না থাকতো, তাহলে বুঝতাম যে না, তোমরা বেশি পাইরা ফেলতেছো। ওকে, ওকে গুড, ওকে গুড। পরবর্তী প্রশ্ন যাই। এখন এটা বলো তো একটা নিম্নমানের প্রশ্ন, 13 নাম্বার। 13 নাম্বার প্রশ্ন, 60 সেকেন্ড সময় নিব আমরা। 60 সেকেন্ড। এই মোল্লা মনির উনি বলতেছে 12 আউট অফ 12। কেমনে ভাই, কেমনে? অস্থির। যদি আসলেই থাকো তাহলে থ্যাংক ইউ। ওকে, নেক্সট নেক্সট নেক্সট। বস বস বস, পরেরটা পরেরটা বলেন 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 বলেন, কত? 13 নাম্বার কত? 13 নাম্বার কত? বলো বলো বলো, 13 নাম্বার উত্তর কত? একদম ঝাঁকানাকা উত্তর হবে। আবার ওই এবি এবি পেস লাগাই দিছো, কি বলে? কোনটা হবে? এ না বি? ভালো করে চিন্তা করে বলো। এইটা না পারলে তোমাদের লজ্জা পাওয়া উচিত, কারণ এটা নিয়ে এই নিয়ে চতুর্থবারের মতো এই সূত্রটা আমরা ইউজ করতেছি। ইভেন আগের টার্মেও আমরা এটা আনসার করে আসছি। এটা আনসার হবে বি। এটা নিয়ে এত ফুটেজ খাওয়ার কিছু নাই। যারা পারো না তারা দেখে নাও, ডি বাই 180 ইকুয়ালস টু আর বাই পাই। আমাদের ডি এর মান দেওয়া আছে 1 ডিগ্রি, 1 ডিগ্রি দেওয়া আছে ডি এর মান 180, আর বাই পাই, সুতরাং আর ইকুয়ালস টু পাই বাই 180। যারা পারো নাই তাদের জন্য 2 বালতি সমবেদনা, কারণ এটা পারা উচিত ছিল, এটা পারা উচিত ছিল। এইবার আমাদের আরেকটা গুটিবাজি প্রশ্ন। এই ত্রিভুজ ভিত্তিক বা চিত্র ভিত্তিক সমস্যা খুব প্যারা দেয়, এই চিত্রভিত্তিক সমস্যাগুলা। কারণ কি? আমরা ফিগার অ্যানালাইসিস করতে পারি না, চিত্রটা অ্যানালাইসিস করতে পারি না, কট খায়া যাই। চিত্রটা অ্যানালাইসিস করতে পারি না, কট খায়া যাই। এখন বলো তো 14 নাম্বারের উত্তর কি হবে? আমরা আমাদের ক্লাসের আজকের ক্লাসটা শেষ প্রায়। তো বুঝতেছো, যারা প্রথমে কনফিউশন ছিল যে সব টাইপের এমসিকিউ আসবে কিনা বা এরকম যারা বলতেছো, দেখছো মানে আমি মোটামুটি একটা রিসার্চ করেই তোমাদের এই প্রশ্নগুলো আনছি যে পুরো চ্যাপ্টার কি করে কভার দেওয়া যায়। বলো তো, বলো 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 বলো। 14 নাম্বার উত্তর কি হবে বলে ফেলো। 14 নাম্বার উত্তর কি হবে বলে ফেলো, বলে ফেলো বাচ্চারা, ঝটপট। 14 ডি বলতেছে অনেকে। ওকে, বেসিকটা কি 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 দেয়া আছে আগে ভালো করে লক্ষ্য করবা। যে দেয়া আছে এই লাল যে বাহুটা আছে, এই লাল বাহুটার মান 3 সেন্টিমিটার, এই কোণের মান 60 ডিগ্রি। বলতো এতটুকু কোণ কত দেখি, কে কে পারে? কোন কোন পাগলারা পারে এতটুকু কোণ কত? আমি যে কোণটা মার্ক করতেছি এই কোণটা কত? এই কোণটা কত ডিগ্রি? স্যার এইটা 60 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি হবে।
কারণ এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এটা 30 ডিগ্রি হবে। এখন দেখো এই ত্রিভুজে তুমি লম্বের মান জানো, ত্রিভুজ এ বি ডি এ, এবিডি এ তুমি লম্বের মান জানো, ভূমির মান চাইতেছো। তার মানে লম্ব আর ভূমি সম্পর্ক কার? tan এর। tan 60 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে বিডি, বিডি। এটা ইজি কোয়েশ্চেন। দেন বলো তো বিডি ইকুয়ালস টু কত? বিডি ইকুয়ালস টু রুট ওভার এই 3/√3, tan 60 মান √3। কাটাকাটি করলে কত হয়? কাটাকাটি করলে কত হয়? কাটাকাটি করলে হয় হচ্ছে 3/√3 ইন্টু √3/√3। কাটাকাটি করলে কত থাকে বলো? √3। শেষ আনসার। বুঝছি না বুঝি নাই? বুঝছি না বুঝি নাই বলো বাচ্চারা, ঝটপট উত্তর দাও। বুঝছি না বুঝি নাই। গুড। সি নাম্বার অপশন হচ্ছে আনসার। সি নাম্বার অপশন হচ্ছে আনসার। গুড। নেক্সট, সি নাম্বার অপশন আনসার। কে কে পারছো? সাব্বাস। সি নাম্বার অপশন হচ্ছে উত্তর। অস্থির পোলাপাইন পারা ফেলছে। গুড। এবার এইটা বলো দেখি কে কে পারে, কার কার মাথায় বুদ্ধি আছে, আমি দেখতে চাই কার কার মাথায় বুদ্ধি ক্লিয়ার। অস্থির পোলাপাইন কই? আমার আমার অস্থির পোলাপাইন কই? আসো, আমার অস্থির পোলাপাইন গুলা কই? একটু আসো, এটার উত্তরটা দাও। 15 নাম্বারটা উত্তর দাও। অ্যাসির মান কত? অ্যাসির মান কত? ঝটপট ঝটপট ঝটপট। অ্যাসির মান কত? ঝটপট উত্তর দিলাও। ওকে ওকে, অ্যাসির মান কত? অ্যাসির মান কত বলো? অ্যাসির মান কত? অ্যাসির মান কত? বলে ফেলো বলে ফেলো বাচ্চারা, বলে ফেলো ঝটপট। সবাই বলতেছে ডি 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 ডি। ওকে, ডি ডি ডি। ওকে, তো চলো আমরা দেখে ফেলি কি আসে অ্যান্সার। যেটা বলতেছিলাম, আচ্ছা দেখো এইটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে বলো তো এই কোণটার মান কত? এই কোণের মান কত? ও স্যার, এই কোণের মান তো 60 ডিগ্রি। এই কোণের মান 60 ডিগ্রি, কারণ কি? এক কোণের মান 90 ডিগ্রি আমাদের দেয়া আছে। এক কোণের মান 90 ডিগ্রি আমাদের দেয়া আছে। তো এখন বলো তো এই কোণের বিপরীতে কি আছে? এই কোণের সাপেক্ষে এই যে আমাদের ই আছে, ওই অ্যাসি যে আছে, অ্যাসি হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। ভূমি আর অতিভুজের ভিতরে সম্পর্ক কার? কজ এর। কজ 60 ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, 3 বাই অতিভুজ অ্যাসি জানি না। কজ 60 ডিগ্রি মান কত? হাফ অফ 3 অ্যাসি। অ্যাসি ইকুয়ালস টু 6। অস্থির। ঠিক আছে। ওকে, অস্থির পোলাপাইন অস্থির। গুড গুড গুড। অস্থির অস্থির অস্থির, বইলা ফেলো বইলা ফেলো বইলা ফেলো। সাব্বাস পোলাপাইন। ডি নাম্বার যারা উত্তর দিছো, হ্যাটস অফ। কি একটা উত্তর যে দিলা। ওকে, নেক্সট। নেক্সট আমরা চলে যাই। ফুটেজ অনেক খাইছি, উত্তর মিলাই এলো, শেষ। উত্তর মিলাই ফেলো, শেষ। ওকে, এই যে একখান প্রশ্ন, এই প্রশ্নটার থেকে আমি চাইতেছি ক নাম্বার অথবা এমসিকিউ একটা কমন পড়বেই। বাট এইখানে অনেক বেসিক, অনেক কথা নীতিবাক্য লুকায় রয়েছে। তোমরা এখন ছোট মানুষ, তোমাদের কি পুরাটা দিব, কতটুকু দিব আমি কনফিউজ। আজকে সারা সন্ধ্যা আমি চিন্তা করতেছি এই জায়গায় আমি কি বুঝাবো তোমারে। এটা গ্রাফের মাধ্যমে এক্সপ্লেন করা যায়, আর এইটা একটু এক্সট্রা মাধ্যমে এক্সপ্লেন করা যায়। এখন আমি বুঝতেছি না তোমাদের কোন লেভেলে এটা বুঝাবো। গ্রাফ বুঝাইলে আমাকে টোটাল গ্রাফ বুঝাইতে হবে। এখন তোমাদের তো ওই লেভেলে গ্রাফ বুঝে থেকে অনেকে বিরক্ত হয়ে যাবা। তো যাদের আমি গ্রাফটা হালকা দেখাবো, যাদের গ্রাফ পড়তে ভালো লাগে তারা আমাকে একটু নক দিও, আমি তোমাকে গ্রাফ সংক্রান্ত খুব সুন্দর একটা লেকচার দিব।
যাদের ইচ্ছা, এটা তোমাদের এসএসসি তে লাগবে না, কখনোই লাগবে না গ্রাফ, এসএসসি তে লাগবে না, তোমরা আমাকে একটু নক দিবা, তাহলে আমি তোমাদের দিয়ে দিব। হ্যাঁ, আর যাদের মনে করো যে গ্রাফ ছাড়া বুঝতে চাও, পরীক্ষার জন্য বুঝতে চাও, ওইভাবেও বুঝাইতে পারি। আসলে গ্রাফ ছাড়া ফিলটা আসে না, গ্রাফ ছাড়া এটা ফিলটা আসে না। এটার উত্তর কত বলো তো? 16 নাম্বার। এই 16 নাম্বার তোমরা ভুল করবা, মোটামুটি নিশ্চিত ভুল করবা। 16 নাম্বারটা মোটামুটি নিশ্চিত ভুল করবা। মনে হচ্ছে বাবারে, পড়ালেখার ভিতর মনে হচ্ছে, হবে মনে হয়, না মানে এইরকম হয়তো বা, এইসব কথাবার্তার কোনো ভ্যালু নাই। হয় ইয়েস অর নো, পারি অথবা পারি না, বোধহয় পারবো, হবে, এরকমের কোনো কথাবার্তার কোনো ভ্যালু নাই, মনে রাখবা। ওকে, আচ্ছা, এই প্রশ্নটা মোটামুটি সবাই তোমরা ভুল করবা আমি জানি। তো আমি আস্তে আস্তে উত্তর দিই। এখানে কুসেকের পরিবর্তে বাকিগুলো হইতে পারে সাইন, কজ, ট্যান, কট, কুসেক, সেক। এই 6টার জন্য হইতে পারে যে এদের বিস্তৃতি কি, রেঞ্জটা কি, এদের রেঞ্জটা বলি আমরা, রেঞ্জ বলি, রেঞ্জ, রেঞ্জ কত, এটা আমরা জিজ্ঞাসা করতে পারি। তো যারা পারো না তারা আপাতত এটা মনে রাখবা, সাইন এবং কজ, সাইন থিটা এবং কস থিটা, এদের দুইজনের বিস্তৃতি হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত। এটা প্রমাণ আমি একটু দেখানোর চেষ্টা করবো আজকের ক্লাসে, ঠিক আছে? আজকের ক্লাসে দেখানোর চেষ্টা করবো এটা প্রমাণটা, যদি তোমরা ধৈর্য ধরে থাকো। ওকে, পরেরটা দেখো, সেক কুসেকের উত্তর হচ্ছে সেক কুসেক, সেক থিটা আর কুসেক থিটা, কুসেক থিটা, এদের দুইজনের উত্তর হচ্ছে থিটার মান প্লাস মাইনাস, সরি, থিটার যে মানটা আছে, এই যে এখানে থিটার যে মানটা আছে, এটা মুখস্থ রাখার জন্য প্রথমে, পরে কেমনে আসছে আমি বুঝাইতেছি। থিটার মান 1 থেকে সমান অথবা বড়, অর -1 থেকে, থিটার মান -1 থেকে ছোট অথবা সমান, -1 থেকে ছোট অথবা সমান, ঠিক আছে? এইটা হচ্ছে আরেকটা উত্তর। আর ট্যান থিটার মান হচ্ছে ট্যান থিটা, আর কট থিটার মান হচ্ছে কট থিটা, এই দুইটার মান হচ্ছে একদম -ইনফিনিটি টু +ইনফিনিটি। স্যার কেমনে? এই কেমনেটা বুঝাইতে গেলে আমি কনফিউজ ছিলাম যে তোমাদের আমি কি দিয়ে বুঝাবো। আচ্ছা, এটার উত্তরটা দিয়ে দিই পাগলারা, এটার উত্তর ঘ, 4টাই হবে, 3টা অপশনই হবে, 3টা অপশনই সঠিক। তুমি যে এখান থেকে দেখো, থিটার মান 1 এর সমানও হইতে পারে অথবা 1 থেকে বড় হইতে পারে, থিটার মান -1 এর সমান হইতে পারে অথবা ছোট হইতে পারে। এটা হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর। বাট কেন, এখন কথাটা আসে কেন, বলো তো কি দিয়ে বুঝাবো? গ্রাফ দিয়ে বুঝাবো, নাকি তোমাদের এমনি তোমাদের বইয়ে যেভাবে বুঝাইছি ওইভাবে বুঝাবো? তোমাদের বইয়েরটা বুঝাই, যারা গ্রাফ নিয়েই থাকো, বেশি একটু ইন্টারেস্টেড, তারা আমাকে একটু নক দিও, আমি তোমাদের ক্লাসগুলো দিয়ে দিব। তো চলো আমি একটু বলে দিই, গ্রাফ তোমাদের লাগবে না, তোমাদের স্কুলের অনুযায়ী দেখো। আচ্ছা, আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, আমরা একটা ফ্রেশ পেজে যাই, উত্তরটা দেখে রাখো, 4টাই উত্তর। হ্যাঁ, 4 নাম্বারটা উত্তর। আমরা প্রথমে দেখি সাইন আর কজেরটা। হ্যাঁ, সাইনেরটা দেখলে কজেরটা বুঝে যাবা। মনে করে এই আমার একটা ত্রিভুজ আছে, এই আমার একটা ত্রিভুজ আছে, ওকে, এবিসি একটা ত্রিভুজ আমাদের, ওকে ফাইন, এবিসি একটা ত্রিভুজ, যার এসি হচ্ছে অতিভুজ, এবি লম্ব, বিসি ভূমি। ওকে, তো এখন আমি যেটা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। কজের মান কি 0 হইতে পারে না? আমরা পাইছি কজের মান 0, কজের মান 0 পাইছি না? তখন সাইনের মান কি 1 এর সমান হবে। তার মানে আমরা বুঝতেছি যে এই যে জিনিসটা আছে, সাইন স্কোয়ার থিটা অথবা কস স্কোয়ার থিটা, তারা সিঙ্গেল হ্যান্ডেড 1 এর সমান অথবা ছোট। কারণ দুইটা বর্গ সংখ্যা, একটা হচ্ছে a স্কোয়ার আর একটা হচ্ছে b স্কোয়ার, যদি 1 হয় তবে a এর মান মাস্ট বি লেস দেন ইকুয়াল 1, b এর মানও, b এর যে পরম মানটা আছে সেটা এই 1 থেকে -1 এর ভিতরেই থাকবে, কারণ তা না হলে 1 এর সমান হবে না। তো
তো এই কথাটা আমরা যদি একটু ব্যাখ্যা করি যে তাহলে কিভাবে লিখব, যে সাগরের লবণ অনেক, লম্ব হচ্ছে এবি বাই এসি, এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে, বিসি স্কোয়ার ইকুয়ালস টু 1। ওকে, এখন দেখো আমি বলছি কি যে কোনো মানটা, যে কোনো একটা মান, এই যে বিসির মান 0 হইতে পারে কখন বলো তো? বিসির মান কখন 0 হবে? এই যে আমাদের এক্স ওয়াই, কোনো একটা জিনিস যদি এই ওয়াই অক্ষের উপর হয় তখন তার কি ভূমি শূন্য, ওয়াই অক্ষের উপর হলে তখন তার কি ভূমি শূন্য। আচ্ছা আমি তোমাদের এইখানে ত্রিভুজ এঁকে দেখাই আরো সোজা করে। এটা ওয়াই, এটা এক্স, এটা আর। নাও তার মানে কি হবে স্যার? ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 1। যদি এটা বাড়তে বাড়তে ওয়াই অক্ষের উপরে চলে যায় তখন কি আমার ভূমি শূন্য হয়ে যাবে, এক্স এর মান শূন্য হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা কি পাই যে স্যার মডুলাস অফ ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার এর যে পরম মানটা আছে এর পরের মানটা একের সমান অথবা ছোট হইতে পারে, একের সমান অথবা ছোট হইতে পারে। যদি এইটা হয় তুমি আমাকে বলো তো এটা মানে কি ছিল? স্যার এটা মানে তোমাদের সাইন স্কোয়ার থিটা ছিল, সাইন স্কোয়ার থিটা মানটা কি একের ছোট অথবা সমান হতে পারে। মানে কি মডুলাস অফ সাইন থিটার মান কি হইতে পারে? একের সমান অথবা ছোট। তার মানে বলতো সাইন থিটার মান যদি আমরা বলি মডুলাস চিহ্ন তুললে, আমরা হায়ার ম্যাথের 7 নাম্বার চ্যাপ্টার অসীম ধারা চ্যাপ্টারে শিখছি। দেখো অসীম ধারা চ্যাপ্টারে মডুলাস অফ আর লেস দেন 1 হলে মাইনাস আর লেস দেন আর লেস দেন 1 শিখছি কিনা বলো? মিথ্যা কথা বলবা না, এটা আমরা শিখছি, এটা আমরা শিখছি। এই দেখো দুষ্টরা এত সুন্দর একটা জিনিস বুঝাইতেছি, এটার ভিতরে গিয়ে প্যাচ লাগাইছে, এটার ভিতরে গিয়ে তোমরা আবার বুদ্ধিজীবীগিরি শুরু করে দিছো। তোমার চার্জ দিয়ে আমি কি করব বলো তো? না তোমরা ডিস্টার্ব দিলাও। ওকে, যে আর যে আছে আর লেস দেন এত, এটা তোমরা কোথায় শিখছো? এটা শিখছো তোমরা অসীম ধারা চ্যাপ্টারে, ইনফিনিট সিরিজ চ্যাপ্টারে তোমরা এটা শিখছো, সিরিজ চ্যাপ্টারে। সেম হইতে এখানে আমি কি লিখতে পারি? -1 লেস দেন ইকুয়াল সাইন থিটা লেস দেন ইকুয়াল 1। এটা হচ্ছে সাইনের সর্বোচ্চ ঘাত। এটা হচ্ছে কি সাইনের মান -1 থেকে 1 পর্যন্ত। এটা কিন্তু তোমাদের ক নাম্বারের পরীক্ষাতে আসতে পারে। সাইন কস ক নাম্বারে, মানে 2 মার্কের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, 2 মার্কের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, মাইন্ড ইট। ওকে, আচ্ছা গ্রাফেরটা ক্লাস শেষে দেখাইতেছি, তোমরা অনেকেই একটু অধৈর্য হয়ে গেছো। 17 নাম্বারটা উত্তর বলো, 17 নাম্বারটা উত্তর বলো, বলো বলো 17 নাম্বারটা উত্তর বলো। 17 নাম্বারটা উত্তর কত হবে বলে ফেলো, পরে আমরা যাইতেছি। 17 নাম্বারটার উত্তর কত বলে ফেলো। 17 নাম্বারটা উত্তর কত বলো। আমি পরে বলে দিব, সমস্যা নেই, সবগুলো উত্তর বলে দিব। 17 নাম্বারটা উত্তর কত বলো ঝটপট। আচ্ছা, 4 জন স্টুডেন্ট আজকে আমার ক্লাসটা প্রচুর ঘৃণা করছে, তারা আমাকে অ্যাংরি রিঅ্যাক্ট দিছে। 4 জন স্টুডেন্ট, আমি এক্সট্রিমলি সরি আপনাদের মনের মতো পড়াইতে পারি নাই। আশা করি নেক্সট ক্লাস থেকে আবার বেশি বেশি ট্রাই করব তোমাদের মনের মতো পড়ানোর জন্য। ওকে, বলো তো উত্তর কত হবে? n এর মান কত হবে একটু ভালো করে দেখো। আমি বলছি থিটার মান -π/6, n π/2 -π/6। তার মানে এটা কত নাম্বার কোয়াড্রেন্ট? 10 আছে। 10 কত নাম্বার কোয়াড্রেন্টে পজিটিভ একটু ভালো করে বলো তো। 10 কত নাম্বার কোয়াড্রেন্টে পজিটিভ, কত নাম্বার চতুর্ভাগে পজিটিভ একটু ভালো করে বইলে ফেলো। স্যার n এর মান 3 হইলে হবে। এটা উত্তর কি হবে? 17 উত্তর হবে 3। 3 নাম্বার কোয়াড্রেন্টে একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো। এটা মান তো পজিটিভ। 2 নাম্বার কোয়াড্রেন্টে যারা দিতেছ, 2 নাম্বার n এর মান 2 যারা দিতেছ, না এটা 2 হলেই হবে, n এর মান 2 হলেই হবে অথবা 3 হইলেও হবে। এখন কথা হচ্ছে 2 না 3। উত্তর আমি 3 দিছি, কেন একটু ভালো করে দেখো। হ্যাঁ, সবাই একটু কেন 3 দিছি ভালো করে দেখো। কারণ 10 এর মান যেটা আছে এটা আমার আসছে কি +√3। +√3 হলে কি হবে বলো তো? আর এইখানে যে মানটা আছে এই মানটা কিন্তু আমার থার্ড কোয়াড্রেন্ট নির্দেশ করতেছে, একটু ভালো করে দেখবা। এটা কিন্তু আমার থার্ড কোয়াড্রেন্ট নির্দেশ করতেছে।
কারণ এইখানে প্লাস থাকলেও আসলে মাইনাস, তার মানে তুমি এইদিকে গেছো গিয়ে আবার ফেরত আসতেছো, তার মানে n এর মান অবভিয়াসলি তোমার 3 হওয়া লাগবে। n এর মান অবভিয়াসলি তোমাদের 3 হওয়া লাগবে। 3π/2 মাইনাস π/6। যাদের প্রবলেম হয় তারা আবার ক্যালকুলেটরে লিখতে পারো, ক্যালকুলেটরে লিখে তোমরা অপশন টেস্ট করতে পারো, তোমাদের হয়ে যাবে। ক্যালকুলেটরে π/6 মানে কত? π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। তোমরা লিখবা কি, যে ক্যালকুলেটরে লিখবা 10 আলফা বাটন চেপে লিখবা 90x মাইনাস 30। আলফা বাটন চেপে 90x মাইনাস 30 লিখবা। এক দিলে হবে না, এক কিভাবে হবে? 2 নাম্বার কোয়াড্রেন্টে 10 নেগেটিভ রে বাবা, 2 নাম্বার কোয়াড্রেন্টে 10, হ্যাঁ এক দিলেও হবে, কিন্তু এখানে মাইনাস π/6 আছে, এখানে এক দিলেও হবে, 3 দিলেও হবে। কোনটা দিবা বলো তো, আমাকে বলো কোনটা দিবা? এক দিলেও হবে উত্তরটা, তোমার 3 দিলেও হবে, দুইটা দিলে হবে বলো। কিন্তু এক দিলে যে হবে, এক দিলে হবে 3 দিলে হবে, দুইটার একটা উত্তর দিলে হবে। সি দেওয়াটাই বেটার। ওকে, এ সি দুইটাই উত্তর হবে, এ এবং সি দুইটাই সঠিক উত্তর হবে, এ এবং সি দুইটাই সঠিক উত্তর হবে এটার ক্ষেত্রে। ওকে, এ এবং সি দুইটাই সঠিক উত্তর। তো এখন তোমরা যারা যে যাইতেছিলা যাইতে গা পারো, আমি একটু গ্রাফটা হালকা উপরে একটু বুঝাই দিই, আমাদের এই আগের প্রশ্নের উত্তরটা আমি একটু বুঝাই দিই। এ অথবা 3 যে কোনো একটা দিলেই হবে। হ্যাঁ, আমি তোমাদের এই যে প্রশ্নটার উত্তর বলতেছিলাম, এই প্রশ্নটার উত্তর তোমাদের বইলা দিই। আমাদের যে কুসেক আছে, কুসেকের জন্য কিভাবে হবে আর গ্রাফ দিয়ে কিভাবে হবে, আমি কিছু এক্সট্রা পেজ নিয়ে নিই, এটা বুঝাই দিই, আমাদের ক্লাস শেষ। আমাদের ক্লাস কিন্তু শেষ, তার মানে আমরা সকল টাইপের প্রশ্ন কিন্তু পড়ে ফেলছি। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভালো করে জানাবা। আর আমার ক্লাসের প্যাটার্ন হচ্ছে, আমি প্রথমে বেসিক পড়াই, তারপর চ্যাপ্টার ম্যাথ করাই, তারপরে সৃজনশীল প্র্যাকটিস করাই, তারপর এমসিকিউ প্র্যাকটিস করাই, তারপর ক্লাসটা খতম দিয়ে দিই। এই 4টা জিনিস আমি ফলো করার চেষ্টা করি আমার পার্সোনাল ব্যাচগুলোতেও, ইভেন এই ব্যাচগুলোতেও। কি সেটা হচ্ছে বেসিক, চ্যাপ্টার ম্যাথ, সিকিউ, এমসিকিউ। আর কি লাগে বলো? এইগুলা থাকলে আর কিছু লাগবে? তোমরা হয়তো অনেকেই আমাকে বুঝতেছিলে না, পারতেছিলে না, এখন পেরে যাবা। ঠিক আছে, তোমাদের সাথে আমার আরো একটা ত্রিকোণমিতি ক্লাসে দেখা হবে, সেটা হচ্ছে জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি পার্টে আমার সাথে দেখা হবে। জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি ক্লাসে আমার সাথে দেখা হবে। আর হচ্ছে হায়ার ম্যাথের আরেকটা চ্যাপ্টার সূচক লগারিদম, সেটা আমি তোমাদের সলভ করাবো। সূচক লগারিদম আমি সলভ করাবো। তো এইগুলো একটু দেখে নিও। আর আমি যেটা গ্রাফেরটা, এই প্রশ্নটা বলছিলাম কুসেক থিটারটা, মনে করো এই আমার একটা ত্রিভুজ আছে, যেখানে আমি এটা ওয়াই দিলাম, এটা এক্স দিলাম, এটা আর দিলাম। ওকে, কুসেক থিটা মানে কি? কুসেক থিটা মানে কি? কুসেক থিটা মানে হচ্ছে, স্যার কুসেক থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজের উল্টাটা, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আচ্ছা, অতিভুজ বাই লম্ব। একটা প্রশ্ন করি তোমাদের, একটা প্রশ্ন করি তোমাদের। তো প্রশ্নটা হচ্ছে এরকম, তো ভাইয়ারা বলো তো যে ওয়াই আর আর কি সমান হইতে পারে? ওয়াই আর আর কি সমান হইতে পারে? একটু ঝটপট উত্তরটা দিবা। ওয়াই আর আর কি সমান হইতে পারে? আরো অনেকগুলো ক্লাসে তোমাদের সাথে আছি, আমরা বেশ কয়েকজন আছি তোমাদের সাথে ক্লাস নিব, টেনশন নাই, তোমরা ওইটা দেখার বিষয় নেই। বলো ওয়াই আর আর কি সমান হইতে পারে? কখন সমান হবে? স্যার আমরা যদি চতুর্ভাগ হিসেবে চিন্তা করি, তাহলে এই যে মুভমেন্ট করতেছে আর আর ওয়াই কখন সমান হবে? স্যার যখন এইখানে চলে যাবে, অর্থাৎ স্যার যখন এক্স ইকুয়ালস টু, যখন এক্স ইকুয়ালস টু জিরো, মানে ভূমির মান যখন জিরো হয়ে যাবে, তখন তোমার ওয়াই আর আর সমান হয়ে যাবে। এর বাকি সকল ক্ষেত্রে আর কি ওয়াই এর থেকে বড় না? বাকি সকল ক্ষেত্রে আর কি ওয়াই এর থেকে বড় না? একটু ভালো করে বলো। পারে, উত্তর হচ্ছে পারে। যখন এক্স ইকুয়ালস টু জিরো, তখন ওয়াই আর আর সমান হয়ে যাবে, তখন ত্রিভুজ থাকে না, একই রেখা বরাবর থাকে।
ঠিক আছে, একই রেখা বরাবর থাকে। ওকে, থাকে পারে। তার মানে বাকি সকল ক্ষেত্রে ওয়াই আর আর কি সমান না, এই বড় না, ওয়াই এর থেকে আর অলওয়েজ বড় থাকবে। তার মানে বলো আমরা দুইটা কন্ডিশনকে একসাথে মিলায় কি লিখতে পারি? দুইটা কন্ডিশনকে একসাথে মিলায় লিখতে পারি, দুইটা কন্ডিশনকে একসাথে লিখতে পারি যে আর গ্রেটার দেন ইকুয়াল ওয়াই, আর গ্রেটার দেন ইকুয়াল ওয়াই। তার মানে আর ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 1। এখানে কথা হচ্ছে যে ওয়াই এর যে কোনো মানই থাকুক না কেন, পজিটিভ নেগেটিভ যে কোনো মানই থাকুক না কেন, এদের যে পরম মানটা আছে অবভিয়াসলি হবে এদের পরম মানটা আর বাই ওয়াই এর যে পরম মান আছে এটা অলওয়েজ একের থেকে বড় বা কি হবে, একের থেকে বড় বা সমান হবে। তো এইটা মানে কি আমাদের কুসেক থিটা না, কুসেক থিটা। এটা আমরা অন্যভাবে বুঝাইতে পারি যে কুসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তার মানে কুসেক স্কোয়ার থিটা 1 প্লাস কট স্কোয়ার থিটা, তার মানে একের সমান বা তার থেকে বেশি হবে অলওয়েজ কুসেকের মান। তো এইটা ধরো বুঝতে পারি আমরা এইখান থেকেই বুঝি, এইখান থেকেই বুঝি যদি এইটা হয় কুসেক থিটার মান অলওয়েজ মডুলাস অফ কুসেক থিটার মান অলওয়েজ 1 থেকে বড়। এখান থেকে দুইটা কথা ধারণা করতে পারে যে মডুলাস থেকে মডুলাস থেকে মডুলাস থেকে আমরা লিখতে পারি যদি পজিটিভ হয়, পজিটিভ মান নিয়ে লিখি তাহলে কি লিখতে পারি যে কুসেক থিটা গ্রেটার দেন ইকুয়াল 1। আর যদি নেগেটিভ মান নিয়ে লিখি তাহলে লিখি মাইনাস কুসেক থিটা, কুসেক থিটা গ্রেটার দেন ইকুয়াল 1। যখন আমরা -1 দ্বারা গুণ দিই তখন চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তার মানে কি কুসেক থিটা লেস দেন ইকুয়াল -1। এইখান থেকে আমরা ওই কন্ডিশনটা পাইছি যে কুসেক থিটার মান, কুসেক থিটার মান কি কি হইতে পারে, +-1 এর সমান হইতে পারে, কুসেক থিটা গ্রেটার দেন 1 এর সমান হইতে পারে, কুসেক থিটা লেস দেন 1 এর সমান হইতে পারে। এই ছিল আমাদের ক্লাস। তো আশা করি সবাই বুঝতে পারছো ক্লাস। বুঝছি না বুঝি নাই বলো, বলে ফেলো বুঝছি না বুঝি নাই। ওকে, সব করানো হবে, বাদ যাবে না একটা শিশু। আমাদের প্রিপারেশন দেখে কি মনে হয় যে আমরা কোনো কিছু বাদ দেওয়ার নিয়তে আসছি? আমরা সব কিছু পড়াবো। আমি আবার বললাম আমি এই প্যাটার্ন ফলো করতেছি, আমরা যারা আছি সবাই সেম প্যাটার্ন ফলো করব, সবাই সেম প্যাটার্ন ফলো করব। কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে? ভেজাল নাই। তো কোনো প্রশ্ন আছে? প্রশ্নও নাই। 17-তে 17 যারা পাইছো তাদের হ্যাটস অফ, তোমরা বস। একজন বলতেছে বুঝি নাই, আবার একটু দেখে নিলে বুঝে ফেলবা। বইয়ের সামনে যে তোমাদের উদাহরণগুলোও দেয়া আছে ক নাম্বার প্রশ্নের জন্য, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখে নিবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এস নাহার সারা, একটু বলো তো যদি আমি ভুল না বলেছি, কি বুঝো নাই? আমি তো বুঝি নাই বললে হবে না, বলো কি বুঝি নাই, তাহলে হবে। ক্লাস ভালো লাগলে সবাই একটু ক্লাসটার ভিতরে এখন লাভ বাটনে চাপ দিয়ে যাও যে ভালো লাগছে। 4টা এংরি রিয়েক্ট দিছে, ওরা আমার ক্লাস ভালো বুঝে নাই। ইস, আশা করি আগামী ক্লাসে সবার ভালোবাসা আদায় করে ছাড়বো। গুড, গুড, ওকে। তো কাফি আছো? তো জি আই ভাইয়া, থিঙ্ক তাহলে আমাদের আমরা ক্লাস শেষ। ক্লাসটা এখানেই শেষ করে দেই। তোমরা পরের ক্লাসে অবশ্যই আগের ভিডিওগুলো রিভিশন দিয়ে আসবে, আমি ক্যাপশনে অ্যাড করে দিব, আর পরের ক্লাসে তোমাদেরকে আরো ভালো পারতে হবে। আচ্ছা স্যার, তাহলে শেষ করে দিলাম আমি। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।